আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ডিপ্লোমা বা পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ডিপ্লোমা বা পলিটেকনিকের 2022 প্রবিধান অনুযায়ী ম্যাথমেটিক্স 3 যে বিষয়টি রয়েছে, এই বিষয়ের অধ্যায় 1 ত্রিভুজের ক্ষেত্রফল অধ্যায়টি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এই উত্তরপত্রটি তৈরি করতে সার্বিক সহায়তা করেছে মিহিকা তাবাসসুম, টেকনোলজি কম্পিউটার সায়েন্স, স্টুডেন্ট অফ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, MRIST। প্রথমে আমরা এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলো দেখে নেব, ঠিক আছে? 1 নম্বর, সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি? ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। ধরো একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা এখানে আঁকি, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, যার ভূমির মান হচ্ছে কত? এখানে BC, আর লম্ব হচ্ছে আমাদের AB। তাহলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে AC। তাহলে আমরা কি বলতে পারি? BC স্কয়ার প্লাস AB স্কয়ার সমান হচ্ছে AC স্কয়ার, ঠিক আছে? তারপরে আসে 2 নাম্বার, সমবাহু ত্রিভুজের উচ্চতা H সমান আমরা কি বলতে পারি? √3/2 ইন্টু বাহু। তাই আমরা যদি সমবাহু একটা ত্রিভুজ আঁকি যার 3টা বাহু সমান, তাকে তো সমবাহু ত্রিভুজ বলে, তাই না? তো সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু যদি A হয়, তাহলে তার লম্ব বা উচ্চতা কত হবে? সেটা হবে √3/2 ইন্টু হচ্ছে বাহু, মানে A। এবার আসো 3 নাম্বার সূত্র, সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য। এটাও হচ্ছে সেম, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, মানে √3/2 ইন্টু A। এখন ধরো তোমরা যদি এটা বুঝতে চাও যে কীভাবে এটা হলো, সূত্র মুখস্থ না করে, সেজন্য হচ্ছে আমরা এখানে ছবি এঁকে বোঝাচ্ছি। সমবাহু ত্রিভুজ যেহেতু তার প্রতিটা বাহু ছিল A, তাহলে আমাদের বের করতে হবে এই উচ্চতার মান, ঠিক আছে? তাহলে যদি আমরা অর্ধেক চিন্তা করি, এটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, যার A বাহুর মান হচ্ছে A, আর এই বাহু যেহেতু অর্ধেক করেছি মান হচ্ছে কত? A/2 বা হাফ A। আর এটার মান আমরা জানি না, এটাকে আমরা S ধরে নিলাম। তাহলে আমরা কী লিখতে পারি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তার মানে লম্ব স্কয়ার H স্কয়ার সমান কী বলা যায়? অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কয়ার, তাই না? এটাই তো বলা যায়। তাহলে আমরা কী লিখতে পারি? A স্কয়ার মাইনাস হচ্ছে A স্কয়ার/4। তাহলে লসাগু কত? 4 থাকে কত? 4 A স্কয়ার মাইনাস A স্কয়ার। তার মানে হচ্ছে থাকে 3A স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4। তাহলে আমাদের তো H স্কয়ার মান লাগবে না, আমাদের লাগবে H এর মান। তাহলে H সমান আমরা কী বলতে পারি? √3A স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 4। তার মানে কত? √3, 4কে রুট করলে হবে 2, আর √A স্কয়ার মানে হচ্ছে A। দেখেছো, এই মানটা কিন্তু আমরা পেয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের মধ্যমা বা হচ্ছে লম্ব বা উচ্চতা। আমরা আবার সূত্রে চলে আসলাম। 4 নম্বরে আছে ত্রিভুজের ক্ষেত্রফল A সমান আমরা কি বলতে পারি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই মানে কি? এই মানে হচ্ছে এখানে এরিয়া। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে B, উচ্চতা হচ্ছে H। যদি আমরা ত্রিভুজ আঁকি, যে কোনো ত্রিভুজ তুমি আঁকতে পারো, এখানে নির্দিষ্ট কোনো ত্রিভুজ বলা নেই। মনে করো এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে আমাদের ত্রিভুজের উচ্চতা, সেক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি। 5 নাম্বার, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এই সমান আমরা কি বলতে পারি? হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, ঠিক আছে? অর্থাৎ হাফ ইন্টু AB। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকি, এটা হচ্ছে আমাদের ভূমি A আর এটা হচ্ছে লম্ব B, তাহলে আমরা কি বলতে পারি? হাফ ইন্টু AB। তারপরে 6 নাম্বার সূত্র দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এ সমান কি বলতে পারি আমরা? √3/4 ইন্টু বাহু স্কয়ার। এটা কিভাবে হলো? আমরা একটু আগে কিন্তু আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই মধ্যমা বা হচ্ছে উচ্চতা বের করে দেখিয়েছিলাম। এই উচ্চতার মান কত বের হয়েছিল? আশা করি তোমাদের মনে আছে, √3/2 ইন্টু A, ঠিক আছে? তো আমরা কিছুক্ষণ আগে সমবাহু ত্রিভুজ বা যে কোনো ত্রিভুজের হচ্ছে ক্ষেত্রফল বের করার সূত্র শিখেছিলাম, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে যদি আমরা মান বসাই, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো? হাফ ইন্টু ভূমি কত? সমবাহু ত্রিভুজের ভূমি তো A, বসালাম A, ইন্টু উচ্চতা কত? এটা হচ্ছে আমাদের উচ্চতার মান, ঠিক আছে? তাহলে কত? √3/2 ইন্টু A। তাহলে কত পাচ্ছি আমরা? 1 নিচে আছে 4 ইন্টু √3 ইন্টু আছে A স্কয়ার। তো সাজিয়ে লিখলে কী লেখা যায়? √3/4 ইন্টু A স্কয়ার, ঠিক আছে? 7 নাম্বার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এর সমান আমরা কি বলতে পারি? C/4 √4A স্কয়ার মাইনাস C স্কয়ার। একটু মিস্টেক আছে, এটা সমবাহু হবে না, এটা হবে কি? সমদ্বিবাহু। মানে যে ত্রিভুজের 2টা বাহু সমান, সেটাকে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, ঠিক আছে? তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ যদি একটা আঁকি, এটা মনে করো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই বাহু আর এই বাহু সমান। তাহলে সমান সমান বাহুকে হচ্ছে আমরা ধরবো A, তার মানে এটার মান হচ্ছে A আর এটার মান হচ্ছে A। আর যে বাহুটা সমান না, সেটাকে ধরলাম C। তখন আমরা এই সূত্র বলতে পারবো যে A সমান কি? C/4 √4A স্কয়ার মাইনাস C স্কয়ার। 8 নাম্বার,
ত্রিভুজের ক্ষেত্রফল সমান একটা সূত্র আছে, এটাতে তুমি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে। সূত্রটা হচ্ছে a ইজ ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো এখানে এস মানে কি? এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে একটা ত্রিভুজ যদি তুমি নাও, ধরো এটা একটা ত্রিভুজ আছে যার একটা বাহু এ, একটা বাহু বি, একটা বাহু সি। তাহলে ত্রিভুজের পরিসীমা কত হবে? তিনটা বাহুর যোগফল এ যোগ বি যোগ সি, তাই না? তাহলে অর্ধ পরিসীমা কত হবে? এ যোগ বি যোগ সি বাই 2। তো এখান থেকে যদি তিনটা বাহুর মান আমরা জানি, আমরা অর্ধ পরিসীমা বের করতে পারবো। তারপর এই সূত্রে ব্যবহার করে আমরা হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল খুব সহজেই কিন্তু বের করতে পারবো। 9 নাম্বার, ত্রিভুজের ক্ষেত্রফল আরেকটা সূত্র আছে, এ সমান 4/3 রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন কথা হচ্ছে এই সূত্র কখন ব্যবহার হবে? এই সূত্র ব্যবহার হবে তুমি যদি ত্রিভুজের বাহুগুলো না জেনে ত্রিভুজের মধ্যমাগুলো জানো। মধ্যমা কোনটা? যেমন এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা। ধরো একটা মধ্যমা মান এ, একটা হচ্ছে বি, একটা সি। মধ্যমাগুলো জানা থাকলে তখন আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো, ঠিক আছে? আর যদি বাহু জানা থাকে তাহলে হচ্ছে আমরা ব্যবহার করব এই উপরের সূত্রটা। ক্লিয়ার? আসলে পরের প্রশ্নে যাই, মানে পরের সূত্র দেখি 10 নাম্বারটা। ত্রিভুজের ক্ষেত্রফল এ সমান কী বলতে পারি আমরা? এ বি সি ডিভাইড বাই 4r। যেখানে তিনটা বাহুর মান আছে এ বি সি আর পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 4r, তখন হচ্ছে আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো। এখন আসো পরিবৃত্ত কি? মনে করো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বাহিরে প্রতিটা বাহু স্পর্শ করে যে বৃত্তটা আছে সেটাকে বলা হয় ত্রিভুজের পরিবৃত্ত। 11 নম্বর, ত্রিভুজের পরিসীমা 2s সমান, আমরা একটু আগে শিখেছিলাম a প্লাস বি প্লাস সি, যেখানে বাহু হচ্ছে কোনটা? বাহুত্রয় হবে এটা, বাহুত্রয় হচ্ছে এ বি সি, ঠিক আছে? ধরো এ একটা বাহু এ, এ একটা বাহু বি, এ একটা বাহু সি। তো এই হচ্ছে আলটিমেটলি প্রথম অধ্যায়ের সকল সূত্র। আমরা যদি এখন কিছু শর্ট কোয়েশ্চেন দেখি, যেমন একটি ত্রিভুজের বাহু তিনটি হচ্ছে এ কমা বি কমা সি আর পরিবৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফল কত? সরাসরি লিখতে পারি আমরা, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এ বি সি বাই 4r বর্গ একক। সি ভূমি বিশিষ্ট সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? সি বাই 4 ইন্টু রুট ওভার 4a² মাইনাস সি স্কোয়ার বর্গ একক, ঠিক আছে? একটু আগে যে দেখলাম, এটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, সি হচ্ছে আমাদের যে বাহুটা সমান না, আর সমান বাহু হচ্ছে কত? এখানে এ, তখন আমরা এইটা লিখতে পারি। এক্স বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লেখো। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? রুট ওভার 3 ডিভাইড বাই 4a²। a² কখন লিখি? যখন আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু হচ্ছে এ করে। এখন প্রশ্নে যদি আমাদের বলা থাকে যে সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু এক্স মিটার বা এক্স করে, তখন কি আমরা এ লিখতে পারবো? তখন আমরা এ লিখতে পারবো না, তখন আমাদের কী লিখতে হবে? √3/4 x² বর্গ একক, ঠিক আছে? এ বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি লেখো। এটা আমরা যেটা জানি সেটাই, √3/4 a² বর্গ একক। এ পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখো আমরা মনে করি সমবাহু ত্রিভুজের বাহু হচ্ছে এক্স, তাহলে কি বলতে পারি আমরা? তিনটা বাহুর যোগফল, তাই না? সমবাহু ত্রিভুজে তিনটা বাহুর যোগফলই তো হচ্ছে তার পরিসীমা। তাহলে 3টা এক্স যোগ করলে কত হচ্ছে? 3x। 3x সমান, আমরা পরিসীমা দেওয়া আছে প্রশ্নে এ, সেটা লিখলাম। তাহলে x সমান কত বলতে পারি? a/3। a/3 আমরা কি পেলাম? সমবাহু ত্রিভুজের বাহু। আমাদের সমবাহু ত্রিভুজে যদি ক্ষেত্রফল বের করতে বলা হয় সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে আমরা বাহু পেলাম a/3, তাই না? তাহলে আমাদের সূত্র কী ছিল? √3/4 ইন্টু a²। এখন কি a² লিখতে পারবো? এখন আমাদের বাহু হচ্ছে কত? a/3, তার মানে a/3²। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে √3 ডিভাইড বাই 4, এখানে থাকছে কত? a² ইন্টু 9, তার মানে √3/3 নং 36 a²। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? পরের প্রশ্নে যাই, দেখো একটি সমকোণী ত্রিভুজের ভূমি দেওয়া আছে 8 সেন্টিমিটার আর অতিভুজ দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে? এটা একটা সমকোণী ত্রিভুজ, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আমাদের ভূমির মান দেওয়া আছে 8 আর অতিভুজ দেওয়া আছে 10। আমাদের হচ্ছে এই লম্বের মান বের করতে হবে, এবির মান। তাহলে ত্রিভুজটির লম্ব এবি সমান আমরা এখানে কি বলতে পারি? এবি সমান আমরা বলতে পারি হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তার মানে AC² মাইনাস হচ্ছে ভূমি কত? BC², ঠিক আছে? এটা আমরা বলতে পারি। তাহলে মান বসিয়ে দিই, এসির মান 10 মাইনাস ভূমির বিসির মান 8 তার মানে কত? 100 মাইনাস 64, অর্থাৎ √36। 36 রুট করলে কত হয়? 6 মিটার। এটা আমরা কার মান পেলাম? এটা হচ্ছে আমরা লম্বের মান পেলাম। তো আমাদের প্রশ্নে চেয়েছে কত? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে ভূমি হচ্ছে বিসি, যার মান আমরা জানি 8, আর উচ্চতা হচ্ছে এবি, যার মান আমরা এইমাত্র পেলাম 6। তাহলে মানগুলো বসিয়ে দিই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু 8 ইন্টু 6, অর্থাৎ 2 দ্বারা কাটলে 1, 2 দ্বারা কাটলে 4, 4 6 24 বর্গমিটার, ঠিক আছে? তারপরে প্রশ্ন, একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5, 12, 13 একক হলে তার ক্ষেত্রফল কত?
তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র আমরা শিখেছিলাম যে এ মানে এরিয়া সমান কি বলা যায়, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তার প্রথম কাজ আমাদের এস এর মান বের করতে হবে। তাহলে এখানে এ সমান দেওয়া আছে 5 একক, বি সমান 12 একক, সি সমান 13 একক। এই যে এখান থেকে নিয়েছি আমরা, তিনটা যোগ করলে আমরা কার মান পাবো, 2s এর মান পাবো। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে 2s সমান আমরা কত বলতে পারি, 2s সমান আমরা বলতে পারি হচ্ছে এখানে 5 প্লাস হচ্ছে 12 প্লাস 13, তার মানে কত দাঁড়াচ্ছে, 30 দাঁড়াচ্ছে। কিন্তু আমাদের লাগবে এস এর মান, তাহলে এস এর মান কত, এস এর মান হচ্ছে 30/2, তার মানে এস এর মান হচ্ছে 15। এই 15 মানটা এখানে বসিয়ে দিলাম, তাহলে 15 ইন্টু 15 মাইনাস 5 ইন্টু 15 মাইনাস 12 ইন্টু 15 মাইনাস 13, তাহলে কত পাচ্ছি, 15 গুণ 10 গুণ 3 গুণ 2, 15 আর 10 150, 150 আর 3 450, 450 আর 2 900, তাহলে রুট ওভার 900 যদি আমরা করি দেখবে অ্যান্সার আসবে কত, 30 বর্গ একক। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। একটি সমবাহু ত্রিভুজের ভিতরস্থ একটি বিন্দু হতে বাহুগুলোর উপর লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 16, 20 এবং 24 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এইভাবে করে তোমাদের চিত্রটা আঁকতে হবে পরীক্ষায়। তো মনে করি সমবাহু ত্রিভুজের এবিসি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার করে। এই যে ত্রিভুজটা আছে এখানে, এর প্রতিটা বাহু আমরা কত ধরেছি, এ করে ধরে নিয়েছি। ঠিক আছে, এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কত হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, রুট ওভার 3/4 a স্কোয়ার। এখন ত্রিভুজটির মধ্যস্থ ও বিন্দু হতে এবি, বিসি এবং এসি বাহুর উপর লম্ব দূরত্ব কত, ওডি সমান 16, ওই সমান 24 এবং ওএফ সমান 20 সেন্টিমিটার। এই যে এখানে সবগুলো সুন্দর করে ছবিতে দেওয়া আছে। তাহলে ত্রিভুজ এবিসি সমান আমরা কি বলতে পারি, ত্রিভুজ এ ও বি যোগ ত্রিভুজ বি ও সি যোগ ত্রিভুজ সি ও এ। ঠিক আছে, অর্থাৎ এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ আর নিচে একটা ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজ আমরা পেয়েছি। এভাবে করে হচ্ছে তোমরা ছবিগুলো আঁকবে। তাহলে বা ত্রিভুজ এবিসি সমান হচ্ছে আমরা মানগুলো বসাবো। যেমন আমরা যদি এ ও বি ত্রিভুজটির কথা চিন্তা করি, এ ও বি কোন ত্রিভুজটা ছিল, এই যে এই ত্রিভুজটা ছিল আমাদের এ ও বি। ঠিক আছে, এই ত্রিভুজেরও তো একটা ভূমি আর উচ্চতা আছে, আছে না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, হাফ ইন্টু এ বি ইন্টু ওডি। তাহলে এই ত্রিভুজের এ বি ইন্টু ওডি হচ্ছে কি ভূমি আর উচ্চতার মান। তা মানগুলো আমরা বসিয়ে দিলাম। এভাবে করে পরেরটার ক্ষেত্রে হাফ ইন্টু বিসি ইন্টু ওই, তারপর একটা হাফ ইন্টু এসি ইন্টু ওয়ে। তাহলে এখানে মান আছে হাফ ইন্টু এ বির মান আছে এ, ওডির মান 16, তারপরে হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু 24 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 20। তার মানে কত পাচ্ছি, 2 দ্বারা কাটলে 1, 2 দ্বারা কাটলে থাকবে 8, তার মানে 8-এ, তারপরেরটা থাকবে হচ্ছে 12, তাহলে 12-এ, তারপরেরটা থাকবে হচ্ছে 10, তার মানে 10-এ, 8 আর 12 20, 20 আর 10 30, তার মানে আমরা কত পেলাম, 30-এ। শর্ত মতে কি দেখো, রুট ওভার 3/4 a স্কোয়ার সমান 30-এ আমরা বলতে পারি। ঠিক আছে, কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা, আর আমরা এইমাত্র ক্ষেত্রফল বের করেছি 30-এ। তাহলে দেখো আমরা কি বলতে পারি, রুট 3a স্কোয়ার, এর 4 হচ্ছে এদিকে গুণ হয়ে যাবে, তাহলে 30 আর 4 গুণ করলে কত, 120। এদিকে দুইটা এ ছিল মানে এ স্কোয়ার ছিল, আর এখানে একটা এ ছিল, তাহলে এ দ্বারা ভাগ করলে কী পাচ্ছি, বাম দিকে একটা এ থাকবে, ডান দিকে এ থাকবে না। তাহলে এ সমান কী বলা যায়, 120/√3। তাহলে ক্যালকুলেটারে মান বসিয়ে দেবে, অ্যান্সার চলে আসবে কত, 69.282। এটা কার মান বের হলো, ক্ষেত্রফলের মান না, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের একটা বাহুর মান বের হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা এই মানটা বসিয়ে দিব। আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মান কত বের হয়েছিল, 30-এ, তাই না? তো এখানে এর মান বসিয়ে দিই, এর মান কত, 69.282। তাহলে মান বসিয়ে দিলে অ্যান্সার পাচ্ছি কত আমরা, 2078.46 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, পরের প্রশ্নে যাই। একটি সমবাহু ত্রিভুজের ভিতরস্থ একটি বিন্দু হতে বাহুত্রয়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 10 মিটার, 12 মিটার ও 14 মিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। সেম অঙ্ক, এতক্ষণ যে অঙ্কটা করলাম সেম অঙ্ক, শুধু মান ডিফারেন্স। তাহলে এরকম করে একটা ছবি আঁকতে হবে, ওই আগের মতোই। আমরা বলবো যে ত্রিভুজের তিনটা বাহুই হচ্ছে এখানে কত, এ একক করে আছে। তাহলে এ বি, বিসি আর সি এ বাহুত্রয়ের উপর আমরা তিনটা লম্ব আঁকবো। লম্বগুলো মান দেওয়া আছে, ওডি সমান 10, ওই সমান 12 আর ওএফ সমান কত, 14 মিটার। এবং ও বিন্দু হচ্ছে ত্রিভুজটির ভিতরস্থ একটি বিন্দু, এই যে ও বিন্দুটা। ঠিক আছে, সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে, সমবাহু ত্রিভুজ যেহেতু, রুট ওভার 3/4 a স্কোয়ার বর্গ একক। আবার ত্রিভুজ এবিসি সমান আমরা কি বলতে পারি, এই যে একটা ত্রিভুজ যদি এঁকেছিলাম আমরা, আঁকার পর আমরা এখানে হচ্ছে মধ্যমা ত্রিভুজের মধ্যমাত্র এঁকেছিলাম। তাহলে এই হচ্ছে একটা ত্রিভুজ, আমি যদি অন্য কালারে দেখাই, এই একটা ত্রিভুজ ছিল, এই একটা ত্রিভুজ ছিল, আর নিচে আরেকটা ত্রিভুজ ছিল। এই তিনটা ত্রিভুজের যোগ করলেই তো আমরা এই পুরো ত্রিভুজটা পাবো, তাই না? সেটা এখানে বলা হয়েছে। বা ত্রিভুজ এবিসির মান আমরা জানি, সমবাহু ত্রিভুজ যেহেতু, রুট 3/4 a স্কোয়ার। আর এখানে
এই তিনটা ত্রিভুজে আলাদা আলাদা করে আমরা মান বের করব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভেবে করে আমরা এই মানগুলো পেয়েছি। বা এখানে হচ্ছে ভূমির মান আর উচ্চতার মানগুলো বসিয়ে দিলাম আগের অঙ্কটার মতোই। তাহলে কত কাটাকাটি করলে পাচ্ছি 5a + 6a + 7a, তার মানে √3/4a² সমান কত পাচ্ছি আমরা 18a। তাহলে √3/4a সমান কত পাচ্ছি 18, এ দ্বারা ভাগ করলে। তাহলে √3a সমান কত 18 আর 4 গুণ হবে, তার মানে হচ্ছে 72। তাহলে এই সমান হচ্ছে 72/√3। ক্যালকুলেটারে মান বসালে আসছে কত 41.57। ঠিক আছে, প্রশ্নে আমাদের কোনো একক বলা ছিল, মিটার বলা ছিল, তাহলে এখানে মিটার লিখতে হবে 41.57 মিটার। ঠিক আছে, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে √3/4a² বর্গ একক। তো এখন এর মানটা বসিয়ে দেব, √3/4 ইন্টু 41.57 হোল স্কোয়ার বর্গ একক, তার মানে 748.27 বর্গ একক। এটাই হচ্ছে অ্যান্সার। একটি সমবাহু ত্রিভুজের ভিতরস্থ কোনো একটি বিন্দু হতে বাহুত্রয়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6, 7 এবং 8 সেন্টিমিটার হলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। সেম টাইপের অঙ্ক, এতক্ষণ যেগুলো করলাম এই টাইপেরই, এগুলো আর দেখাচ্ছি না, এখানে জাস্ট স্ক্রিনে দেখাচ্ছি, মানে বুঝিয়ে দিচ্ছি না, তোমরা করলেই বুঝবে, শুধুমাত্র খালি এখানে মান ডিফারেন্স হবে। ঠিক আছে, যেমন এখানে দেখো কত বের হয়েছে 3a + 7a/2 + 4a। খুব সহজে যোগ করা যাবে না, এটা লসগু করতে হবে, লসগু হচ্ছে 2। তাহলে আমরা কত পাচ্ছি 6a + 7a + 8a, তার মানে 21a / হচ্ছে 2। তাহলে শর্ত মধ্যে কী বলতে পারি আমরা √3/4a² সমান 21a/2। তাহলে √3a² সমান কত থাকে 42a, কারণ এখানে দেখো 21 আর 4 গুণ / হচ্ছে 2, 2 দ্বারা কাটলে 1, 2 দ্বারা কাটলে 2, থাকে কত 42। তাহলে √3a সমান 42, তাহলে এই সমান কত 42/√3, তার মানে এর মান পাচ্ছি আমরা 24.25। এর মানটা এখানে বসিয়ে দিয়েছি, তাহলে অ্যান্সার চলে আসছে। ত্রিভুজটির ক্ষেত্রফলের মান আমরা কত পেয়েছি 254.625 বর্গমিটার। ঠিক আছে, এই যেখানে আমরা ক্ষেত্রফল বের করেছিলাম না 21a/2, এখানে জাস্ট এর মানটা বসিয়ে দিয়েছি, আর কিছুই না। তারপরে প্রশ্নটাও অনেকটাই সেম। দেখো, একটি সমবাহু ত্রিভুজের মধ্যস্থ কোনো বিন্দু হতে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12, 13 এবং 14 হলে ত্রিভুজটির পরিসীমা ক্ষেত্রফল নির্ণয় করো। জাস্ট এখানে এতক্ষণ আমরা বাহু বের করেছি, এখন পরিসীমা বের করব। কোনো কঠিন কিছু না, শুধু বাহুর মানের সাথে তুমি 3 দিয়ে গুণ করে দেবে, বা 3 বার সে বাহুর মানটা যোগ করবে, তাহলে তুমি হচ্ছে পরিসীমা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, দেখো আমরা হচ্ছে এখান থেকে সেম আগের মতোই বের করে বাহুর মান পেয়েছি কত 45.03, আর ক্ষেত্রফল পেয়েছি কত 878.085। নতুন করে শুধু পরিসীমাটা বের করব 3a, তাহলে এখানে 3 ইন্টু বাহুর মান বসিয়ে দিলাম 45.03, তাহলে আমাদের পরিসীমা কত বের হচ্ছে 135.09 মিটার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা দেখো, একটি সমবাহু ত্রিভুজের মধ্যস্থ কোনো বিন্দু হতে বাহুগুলোর উপর লম্ব দূরত্ব যথাক্রমে 16 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার ও 24 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। ওই একই টাইপের অঙ্কই। ঠিক আছে, এরকম মোট 5টা অঙ্ক আমরা দেখলাম, এখান থেকে যে কোনোটাই পরীক্ষা থাকতে পারে, তো সেমভাবে অঙ্কগুলো করবে। তাহলে আমরা শর্ত মধ্যে কী পেলাম √3/4a² সমান 21, এখান থেকে হচ্ছে আমরা এর মান বের করেছি 48.49, তাহলে ক্ষেত্রফলে এর মান বসিয়ে দিলাম, এর মান চলে আসছে 1018.29। এটাকে হচ্ছে সেন্টিমিটারে ছিল, তাহলে আমরা ফাইনাল অ্যান্সারে কী বলবো আমাদের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এই টাইপের 4-5টা অঙ্ক আমরা করলাম। তারপরে দেখো, x একক পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে আমরা মনে করি সমবাহু ত্রিভুজের বাহু হচ্ছে a, তাহলে সমবাহু ত্রিভুজের বাহু যদি a হয়, পরিসীমা কি 3টা বাহুর যোগফল, তাহলে পরিসীমা হচ্ছে আমাদের 3a। তাহলে 3a সমান আমরা কি বলতে পারি x, কারণ আমাদের পরিসীমা দেওয়া আছে x, তাহলে এই সমান কত x/3। তাহলে ক্ষেত্রফল হচ্ছে √3/4a², তার মানে √3x²/36 বর্গ একক। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√2 হলে পরিসীমা কত। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4a², যেখানে a হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য। তাহলে √3/4a² সমান আমাদের ক্ষেত্রফল প্রশ্নে দেওয়াই আছে 16√2 আমরা লিখতে পারি। তাহলে a² সমান কত বলতে পারি, দেখো এখানে হচ্ছে কি করেছি আমরা 16√2 ইন্টু হচ্ছে 4, আর √3 ছিল গুণাকার, এটা হচ্ছে ভাগ। এই পুরো মানটা ক্যালকুলেটারে বসালে পাচ্ছ কত 52.25। তো এটাকে যখন রুট করে দিবে তখন হচ্ছে আমরা এখানে এর মানটা পেয়ে যাবো, সেটা কত 7.22। তাহলে ত্রিভুজটির পরিসীমা হচ্ছে 3 দ্বারা গুণ করবে এটাকে বাহুর দৈর্ঘ্যকে, তাহলে 21.66 হচ্ছে ত্রিভুজটির পরিসীমা। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 162 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। দেখো মনে করি ত্রিভুজটি বাহু হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে পরিসীমা কত 3a, তার মানে 162, প্রশ্নে দেওয়াই আছে। তাহলে এই মানে কত 162 বাই হচ্ছে 3, অর্থাৎ একটা বাহু হচ্ছে 54 মিটার করে, 54 সেন্টিমিটার করে।
তাহলে ক্ষেত্রফলের সূত্র √3/4 a স্কোয়ার, তার মানে √3/4 ইন্টু 54 স্কোয়ার অর্থাৎ 1262.67 বর্গ একক। তারপরে সমদ্বিবাহু ত্রিভুজের যদি একটা অঙ্ক করি আমরা, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে তৃতীয় বাহুর 5/6 অংশ, এর পরিসীমা 32 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে? তাহলে মনে করি ত্রিভুজটির তৃতীয় বাহুর দৈর্ঘ্য সি সমান হচ্ছে 6x সেন্টিমিটার। এখন প্রশ্ন হচ্ছে আমরা 6x কেন ধরবো সেটা দেখাচ্ছি। তাহলে সমান সমান তৃতীয় বাহুটির দৈর্ঘ্য কত হবে? প্রশ্নে বলাই আছিল যে সমান সমান বাহু দুটির দৈর্ঘ্য তৃতীয় বাহুর 5/6 অংশ, তার মানে 6x যেহেতু আমরা ধরেছি তৃতীয় বাহু এর 5/6 অংশ, এই 6 কাটা যায়, থাকে কত? 5x সেন্টিমিটার। তাহলে আমরা এখানে 6 ধরার কারণ হচ্ছে এটা, একটা সময় খেয়াল করবে প্রশ্নে যত অংশ বলা থাকবে এই হরে যে সংখ্যাটা থাকবে তুমি হচ্ছে তৃতীয় বাহুটা ধরবে কত? অত এক্স, ঠিক আছে? যেমন এখানে যদি এরকম থাকতো 3/8, তাহলে তুমি তৃতীয় বাহু কত ধরতে? সি সমান 8x। এতে করে যেটা হবে এই ভগ্নাংশ আর এটা কাটাকাটি চলে যাবে, থাকবে শুধুমাত্র এখানে এরকম সাধারণ সংখ্যা, ঠিক আছে? 5x সেন্টিমিটার। তাহলে আমরা কি বলতে পারি? শর্ত মতে সমান সমান বাহু দুটা 5x আর তৃতীয় বাহু 6x, তিনটা যোগ করলে কত পাচ্ছি আমরা? 32। আমাদের প্রশ্নে বলাই আছে যে পরিসীমা হচ্ছে 32। তাহলে যোগ করলে হচ্ছে 16x সমান 32, তাহলে x সমান কত? 2। তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য আমরা কত পেলাম? সি সমান 6 × 2, তার মানে 12 সেন্টিমিটার। আর সমান সমান বাহুর দৈর্ঘ্য পেয়েছি এ সমান 5 × 2, তার মানে 10 সেন্টিমিটার। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আমরা সূত্র রেখেছিলাম ভিডিওর শুরুতেই, এটা হচ্ছে আমাদের সমান সমান বাহু এ আর এটা হচ্ছে তৃতীয় বাহু সি। তাহলে মান বসিয়ে দিই সূত্রে, c/4 √4 a স্কোয়ার মাইনাস c স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে সি এর মান হচ্ছে এখানে 12 আর এর মান হচ্ছে 10, সবগুলো মান বসিয়ে দিলাম। তাহলে 12/4 ইন্টু √400 মাইনাস 144, তার মানে √256। তাহলে কত পাচ্ছি আমরা? 3 × 16 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? কারণ এখানে ভাগ করলে হচ্ছে 1, এখানে থাকবে 3 আর 256 মান হচ্ছে 16, তাহলে কত পাচ্ছি? 48 বর্গ সেন্টিমিটার। আসলে পরের প্রশ্নে যাই। একটি সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য তৃতীয় বাহুর 5/6 অংশ, পরিসীমা 40 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? সেম অঙ্ক, শুধুমাত্র এখানে পরিসীমা ছিল আগে 32, এখন হয়েছে 40, যে কারণে এক্সের মান হয়ে গেছে 2.5 আর এক্সের মান 2.5 হওয়ার কারণে তৃতীয় বাহুর মান হয়ে গেছে 15, সমান সমান বাহুগুলোর মান হয়ে গেছে 12.5। ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি এই সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করতে চাই সেটাও সম্ভব। আমাদের আগে এর মান বের করতে হবে, অর্ধ পরিসীমা। খুবই সহজ, দেখো আমাদের সমান সমান বাহু ছিল 2টা, তাহলে 12.5 যোগ হচ্ছে কত? 12.5 আর তৃতীয় বাহু হচ্ছে 15। এই সবগুলো যোগ করলে আমরা কি পাচ্ছি? পরিসীমা 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি অর্ধ পরিসীমা, তার মানে কত? 40/2 সমান হচ্ছে 20। তো মানগুলো বসিয়ে দিলাম, 20 × 20 মাইনাস 12.5 ইন্টু 20 মাইনাস 12.5 ইন্টু 20 মাইনাস 15, ক্যালকুলেশন করে দেবে, অ্যান্সার চলে আসবে 75 বর্গ সেন্টিমিটার। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 9√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা ধরি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার, তো এই ক্ষেত্রফল কত? √3/4 a স্কোয়ার বর্গমিটার, ঠিক আছে? এখন ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে আমাদের দৈর্ঘ্য বেড়ে যাবে। আমি এখানে ছবি এঁকে দেখাই। এটা মনে করো আমাদের সমবাহু ত্রিভুজটা ছিল, যার প্রতিটা বাহু ছিল a মিটার করে। কারণ বাহুর দৈর্ঘ্য যখন বাড়াবো পুরো ত্রিভুজটা তো বেড়ে যাবে, তাই না? ধরো এটা আমাদের নতুন ত্রিভুজটা হলো, যার প্রতিটা বাহু এখন কত করে হলো? a+2 করে। তাহলে এটা ক্ষেত্রফল তো চেঞ্জ হবে, তাই না? সেটাই বোঝানো হচ্ছে। তাহলে বাহুর দৈর্ঘ্য বাড়লে ক্ষেত্রফল তখন কত হবে? √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। বাহুর দৈর্ঘ্য আগে ছিল a, তাই আমরা a স্কোয়ার লিখেছিলাম, এখন বাহুর দৈর্ঘ্য হয়েছে a+2, তাহলে আমরা কী লিখবো? a+2 হোল স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল বেড়েছে কতটুকু? এখন হয়েছে √3/4 ইন্টু a+2 হোল স্কোয়ার, আর আগে ছিল কত? √3/4 ইন্টু a স্কোয়ার। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো, এত বর্গমিটার। √3/4 কমন নিতে পারি, কমন নিলে কি থাকে? a+2 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তার মানে এখানে a+b হোল স্কোয়ারের সূত্র যাবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে কত পাচ্ছি আমরা? a স্কোয়ার প্লাস 4a+4 মাইনাস a স্কোয়ার। a স্কোয়ার কাটা যায়, থাকে হচ্ছে 4a+4। 4 কমন নিলে কি থাকে? a+1। 4 কমন নিলেই 4 কেটে দিতে পারি, থাকে হচ্ছে √3 ইন্টু a+1 বর্গ মিটার। প্রশ্ন মতে √3 ইন্টু a+1 সমান 9√3 বলতে পারি। এখন প্রশ্ন আসলে 9√3 কোথা থেকে বলতে পারি? এই যে প্রশ্নে বলাই ছিল যদি আমরা বাহু দৈর্ঘ্য 2 মিটার বাড়াই তাহলে আমাদের ক্ষেত্রফল এত মিটার বেড়ে যায়। আমরা তো বড় ক্ষেত্রফল থেকে এইমাত্র ছোটো ক্ষেত্রফলটা বিয়োগ করেছিলাম, তাই না? এই যে কাজটা করলাম, বিয়োগ করে এত হচ্ছে আমরা পেয়েছি। তাহলে আমরা বলতে পারি কি বড়টা থেকে ছোটোটা বিয়োগ করলে এত পাওয়া যায়, কারণ তুমি যখন ক্ষেত্রফল বাড়িয়েছো তখন তোমার ক্ষেত্রফল কত বেড়েছে সেটা বলা আছে। তাহলে এই মানটা কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে কতটুকু বৃদ্ধি পেয়েছে, সেটা হচ্ছে 9√3। √3 কাটতে পারি, থাকে কত? a+1 সমান 9
তার মানে এ সমান 9 - 1, তাহলে এ সমান হচ্ছে 8 মিটার। এই মানে কি একটা বাহুর মান যদি আমরা পেয়ে যাই, ক্ষেত্রফল বের করার কোনো ব্যাপার না। তাহলে √3/4 a স্কোয়ার, তার মানে কত, √3/4 × 8 স্কোয়ার, অর্থাৎ 27.72 বর্গমিটার। শেষ। এখন অনেক সময় এরকম আসতে পারে, যেমন এই প্রশ্নটা কী ছিল, তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বাড়িয়েছিলে, ধরো বলতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল 2 মিটার কমালে, তখন কি হবে, আমাদের ভিতরে একটা ত্রিভুজ তৈরি হবে। তখন আমাদের প্রশ্নমতে লাইনটা এরকম দাঁড়াবে, √3/4 a স্কোয়ার মাইনাস করবে কোনটা, এখন ভিতরেরটা, √3/4 × a - 2 হোল স্কোয়ার। ঠিক আছে, তখন কিন্তু প্রশ্ন মতে দিয়ে যে লাইনটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আসলে পরের প্রশ্নে যাই। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 306 সেন্টিমিটার এবং সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি ভূমির 5/8 অংশ। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ওই যে একটু আগে যে অঙ্কটা করলাম, এর আগের অঙ্কটা, সেটার মতোই। যেহেতু 5/8 ছিল, তাই আমরা ত্রিভুজটি ভূমির দৈর্ঘ্য বা তৃতীয় বাহু দৈর্ঘ্য ধরেছিলাম 8x, যাতে আমাদের কাটাকাটিতে সুবিধা হয়। তাহলে 8x এর 5/8 মানে কত, 8 কাটা যায়, থাকবে হচ্ছে 5x সেন্টিমিটার। এটা হচ্ছে 5x হবে, 5 না। ঠিক আছে, তাহলে দেখো তিনটা বাহু কত, দুইটা বাহু হচ্ছে সমান সমান 5x, আরেকটা বাহু হচ্ছে 8x, তিনটা যোগ করলে হচ্ছে 18x। আর এটা হচ্ছে পরিসীমা, যার মান আমাদের প্রশ্নে দেওয়াই ছিল 306 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এক্সের মান পেয়ে গেলাম। এক্সের মান পাওয়া মানে হচ্ছে আমরা ভূমি বা তৃতীয় বাহুর মান পেয়ে যাব, সমান সমান বাহুগুলো মানও পেয়ে যাব। তাহলে এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো খুব সহজেই। c/4 √4 a স্কোয়ার মাইনাস c স্কোয়ার। সি হচ্ছে তৃতীয় বাহুর মান, আর এ হচ্ছে সমান সমান বাহুর মান। তো ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি, 3468 বর্গ সেন্টিমিটার। একটি বর্গক্ষেত্রের কর্ণ একটি সমবাহু ত্রিভুজের বাহুর 3 গুণ। এখন বর্গক্ষেত্রের ও ত্রিভুজটির ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এটা যদি একটা বর্গক্ষেত্র হয়নি, সব বর্গক্ষেত্র সোজা 4 বাহু সমান হবে, এটা অনেকটা আয়ত হয়ে গেছে, ধরে নাও এটা একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, যার প্রতিটা বাহুর মান হচ্ছে x। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের মান কত, √2x বা x√2। আর এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহুর মান হচ্ছে a। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, যে মনে করি সমবাহু ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য a, তাহলে ক্ষেত্রফল কত হবে, √3/4 a স্কোয়ার। আবার আমরা ধরলাম বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হচ্ছে x মিটার, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, √2x। যারা বুঝো নাই, দেখো কীভাবে √2x হলো সেটা তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। এই যে আমরা যখন এটা কর্ণ বের করলাম, তখন কিন্তু নিচের এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, যার লম্বের মান জানি আমরা a, যার লম্বের মান জানি আমরা x, আর ভূমির মানও জানি কত আমরা x। তাহলে অতিভুজ কত হবে, √x স্কোয়ার প্লাস হচ্ছে x স্কোয়ার, তার মানে কত, √2x স্কোয়ার, অর্থাৎ √2x, বা তুমি বলতে পারো x√2, সেম কথাই। তাহলে বড় ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, এক বাহু দৈর্ঘ্য স্কোয়ার, তার মানে x স্কোয়ার। তাহলে প্রশ্ন মতে আমাদের কী বলা ছিল, খেয়াল করো তো, এই যে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর 3 গুণ। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কত, √2x, আর সমবাহু ত্রিভুজের বাহু হচ্ছে a, তার 3 গুণ কত, √3a, শুধু 3a। তাহলে আমরা যদি স্কোয়ার করে দিই কত পাচ্ছি, দেখো তো, এখানে স্কোয়ার করলে x স্কোয়ার সমান হচ্ছে 9a স্কোয়ার / 2, এটা পাওয়া যায়। ঠিক আছে, যারা বুঝুনি আমি হচ্ছে এখানে করে দিতে জিনিসটা তোমাদের, দেখো বা দিয়ে কী লেখা যায়, যদি স্কোয়ার করি আমরা উভয় পাশে, আচ্ছা এক লাইন বেশি করি, x সমান তুমি এখান থেকে লিখতে পারবে হচ্ছে 3a / হচ্ছে √2। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের হচ্ছে বড় ক্ষেত্রে ক্ষেত্রফল লাগবে। ঠিক আছে, বড় ক্ষেত্রে ক্ষেত্রফল মানে কি, এক বাহু দৈর্ঘ্য স্কোয়ার, এখানে ছিল x স্কোয়ার, এখানে x এর মান বসিয়ে দাও, x এর মান বসালে কত হবে, 3a / √2 হোল স্কোয়ার, তার মানে কত পাচ্ছি আমরা, 9a স্কোয়ার / হচ্ছে 4, সরি 9a স্কোয়ার / 2, √2 কি স্কোয়ার করলে 2 হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এত বর্গমিটার। সুতরাং বড় ক্ষেত্রে ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজের ক্ষেত্রফল। বড় ক্ষেত্রে ক্ষেত্রফল পেয়েছি 9a স্কোয়ার / 2, আর ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি √3/4 a স্কোয়ার। তাহলে দেখো আমরা কি করতে পারি এখান থেকে, এটা ছিল ভাগ, ক্ষেত্র অনুপাত মানে কি, অনুপাত মানে হচ্ছে ভাগ, তাহলে গুণ করলে উল্টে যাবে, 4 চলে গেল উপরে, আর √3a স্কোয়ার চলে আসলো নিচে। 2 দ্বারা কাটলে, কাটাকাটি করিনি, আমি হচ্ছে এখানে গুণ করেছি, 4 নং কত 36, আর নিচে থাকে 2√3, a স্কোয়ার তো কাটা যায়। আবার 2 দ্বারা কাটলে 1, 2 দ্বারা কাটলে কত থাকে এখানে 18, তার মানে 18/√3, তাহলে 18 অনুপাত √3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবিসি ত্রিভুজের এবি, বিসি ও সিএ বাহু তিনটি 5, 13 ও 12 একক। তাহলে ডি হচ্ছে এখানে বিসি এর মধ্যবিন্দু। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ও মধ্যমা এডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা হচ্ছে এখানে ছবিটা আঁকলাম এবং সে কথাগুলো এখানে লিখলাম, যে এবিসি এর এ হচ্ছে 13 একক, বি 12 একক, সি হচ্ছে 5 একক। তাহলে আমরা অর্ধ পরিসীমা খুব সহজে বের করতে পারবো, 3 বাহুর যোগ করে 2 দ্বারা ভাগ করলাম, পেয়ে গেলাম কত, 15।
তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যাবে আরও সহজে। সূত্র আমরা জানি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। জাস্ট মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করবে, অ্যান্সার চলে আসলে কত? 30 বর্গ একক। তাহলে ডি যেহেতু বিসি এর মধ্যবিন্দু, অতএব বিডি সমান কত বলা যায়? 13/2, তার মানে 6.5। এই দেখো, এটা কত? অর্ধেক না? তার মানে এটা হচ্ছে 6.5, বাকি এটার মান হচ্ছে কত? 6.5, যেহেতু অর্ধেক করা হয়েছে। এখন অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে আমরা কী পাই? এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার সমান হচ্ছে 2 ইন্টু বিডি স্কোয়ার যোগ এডি স্কোয়ার, বা এবি আর এসির মান তো সেম। এই যে যেটাই এবি সেটাই তো কি এখানে, সরি দেখো, এখানে এবি স্কোয়ার আর এসি স্কোয়ার বদলে আমরা কি লিখেছি? এখানে হচ্ছে এক লাইন কম করা হয়েছে। তাহলে এখানে এই ডান পাশে কী থাকে? 2 বিডি স্কোয়ার প্লাস থাকে 2 এডি স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা শুধু 2 এডি স্কোয়ারটা রেখেছি, আর এই 2 বিডি স্কোয়ার বাম দিকে নিয়ে গিয়েছি। তাহলে আমরা কত পাচ্ছি? এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস 2 বিডি স্কোয়ার, বা 2 এডি স্কোয়ার সমান জাস্ট মান বসিয়ে দিলাম 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6.5, তার মানে এটি 4.5। তাহলে এডি স্কোয়ারের মান কত? এটি 4.5 ভাগ হচ্ছে 2, তার মানে 42.25। তাহলে এডির মান হচ্ছে, এটাকে রুট করে দিব, অর্থাৎ 6.5 হচ্ছে এডির মান। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল 30 বর্গ একক এবং এর মধ্যমা এডি সমান হচ্ছে 6.5 একক। এই যে এটা মধ্যমা মানটা আমরা বের করেছি অ্যাপোলোনিয়াসের সূত্র ব্যবহার করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে প্রশ্নে যাই। 24 মিটার দীর্ঘ একটি মই দেয়ালে খাড়া অবস্থায় দণ্ডায়মান আছে। মইটি গোড়া হতে কত মিটার সরালে 3 মিটার নিচে নেমে আসবে? তাহলে মনে করি মইটির দৈর্ঘ্য এবি সমান হচ্ছে 24 মিটার। তাহলে 3 মিটার নিচে নামালে মাথাটি কী হবে? ডি বিন্দুতে নেমে আসবে, ঠিক আছে? আগে ছিল এখানে, এখন হচ্ছে 3 মিটার নিচে নামাছো, এই ডিতে চলে আসছে। তাহলে বিডি সমান কী বলতে পারি আমরা? বিডি সমান বলতে পারি 24 মাইনাস 3, তার মানে পুরোটা ছিল হচ্ছে 24, আর এখন আমরা কত পেলাম? 21। তাহলে বিসিডি সমকোণী ত্রিভুজে সিডি স্কোয়ার সমান কী বলা যায়? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তার মানে বিডি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। মান বসিয়ে দিলাম, বা বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, বা বিসি স্কোয়ার সমান 24 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার, তার মানে কত? 135 থাকে, ঠিক আছে? কার মান? বিসি স্কোয়ারের মান। আমাদের লাগবে বিসির মান 11.61 মিটার। তো এটাই হচ্ছে অ্যান্সার আমাদের। এখন প্রশ্ন হচ্ছে যে বিসির মানটা আমরা বের করেছি, এই 24 কোত্থেকে পেলাম? দেখো, এই পুরোটা ছিল একটা মই, এই মইটা তুমি 3 মিটার নিচে নামিয়েছো, নামালে কি হচ্ছে? মইটা কিন্তু তোমার যে দণ্ডায়মান দেয়ালে যে খাড়া অবস্থায় ছিল, সেখান থেকে তুমি যখন 3 মিটার নিচে সরিয়ে আনলে, তখন কিন্তু দেখো মইটা এভাবে হয়ে গেল, ঠিক আছে? 3 মিটার নিচে নামানোর ফলে আগে ছিল খাড়া অবস্থায়, তুমি এখন মইটাকে যখন কাত করে নিচে নামালে, ওই 24 মিটার যেটা ছিল সেটা কিন্তু 24 মিটার থাকবে, মই কিন্তু তুমি কেটে ফালিয়ে দাওনি। তার মানে কী পাচ্ছি আমরা? অতিভুজের মান জানতাম, লম্বের মান জানতাম, ভূমির মান আমরা খুব সহজে এখান থেকে বের করে ফেললাম। একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 35, 39 ও 56। এর বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষ হতে এর উপর লম্ব দ্বারা ত্রিভুজটি যে দুটি অংশে বিভক্ত তাদের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে মনে করি 3টা বাহু এবিসি, মানগুলো ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই অর্ধ পরিসীমা বের করতে পারবো, সেটা কত? 65 মিটার। তাহলে এখানে মান বসিয়ে দিলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। ক্ষেত্রফল বের হয়েছে কত? 675.50 বর্গমিটার। তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল আমরা কী বলতে পারি? আরেকটা সূত্র দিয়ে, যে হাফ ইন্টু বিসি ইন্টু এডি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা সমান আমরা কী বলতে পারি? যে ক্ষেত্রফল আমরা বের করেছি সেটার মান। তাহলে হাফ ইন্টু বিসির মান জানি, এডির মান জানি না। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এডির মানও পেয়ে যাব, সেটা কত? 24.13 মিটার। এখন ত্রিভুজ এবি দিয়ে এবি স্কোয়ার সমান কী বলা যায়? এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার। তাহলে বিডি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। মান বসিয়ে দিয়েছি, কত পাচ্ছি? 642.74। তাহলে বিডির মান হচ্ছে 25.35। এখন ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মান বসিয়ে অ্যান্সার পাচ্ছি 305.85। তাহলে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল কত হবে? পুরোটা থেকে এটা বিয়োগ করলে এডিসির ক্ষেত্রফল পেয়ে যাব, সেটা হচ্ছে 369.65 বর্গমিটার। কোনো এক স্থান হতে দুটি সোজা রাস্তার অন্তর্ভুক্ত কোণ 150 ডিগ্রি। দুটি লোক ওই স্থানে একই সময়ে বিপরীত দিকে ঘন্টায় 6 কিলোমিটার ও 7 কিলোমিটার বেগে হাঁটতে লাগলো। 2 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্বটা কত হবে? তো আমরা মনে করি সি বিন্দুতে রাস্তা দুটি 150 ডিগ্রি কোণে মিলিত হয়েছে। তাহলে সি বিন্দু হতে দুজন লোক ঘন্টায় যথাক্রমে 6 কিলোমিটার ও 7 কিলোমিটার বেগে 2 ঘন্টায় এ ও বি বিন্দুতে পৌঁছালো। তাহলে বর্ধিত বিসি এর উপর এডি লম্ব। তাহলে এখন লোক দুটি সরাসরি দূরত্ব হবে কত? এবি। আগে ছিল এখানে, একজন পৌঁছাচ্ছে এই বিন্দুতে, আরেকজন এসেছে এখানে, তাহলে এখন সরাসরি দূরত্ব হচ্ছে এবি অংশ। আমরা যে কাজটি করব, আমরা হচ্ছে এখানে কোণ এসিবির মান পেয়েছি 150 ডিগ্রি। তাহলে বাকি কোণটা মান কত হবে? 180 মাইনাস 150, তার মানে 30 ডিগ্রি। তাহলে এসি সমান হচ্ছে 6 ইন্টু 2 12 কিলোমিটার, আর বিসি সমান 7 ইন্টু 2 14 কিলোমিটার। এটা কোত্থেকে লিখলাম? প্রশ্নে বলা ছিল তারা 2 ঘন্টা হেঁটেছে, একজনের 6 কিলোমিটার, একজনের 7 কিলোমিটার বেগ ছিল।
এখন আমরা এ থেকে হচ্ছে বিসি এর বর্ধিতাংশের উপর একটা লম্ব আঁকবো, সেটা কি এডি লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজ এসিডি হতে আমরা কি পাই, সিডি বাই এসি সমান লেখা যায় cos 30 ডিগ্রি। কারণ এই যে সিডি মানে কি, এখানে সিডি মানে হচ্ছে ভূমি আর এসি মানে হচ্ছে অতিভুজ। ভূমি বাই অতিভুজ সমান আমরা কি জানি cos থিটা, সেই মানটা এখানে বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে সিডি মান পেয়ে গেছি কত আমরা 6√3 কিলোমিটার, বা তাহলে এডির মান কত রুট এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, মান বসিয়ে পেলাম 6 কিলোমিটার। তাহলে বিডি সমান হচ্ছে বিসি প্লাস ডিসি, তার মানে 14 + 6√3 অর্থাৎ 24.39 কিলোমিটার। আবার সেমভাবে সমকোণী ত্রিভুজ এবিডি হতে পাই বড়টা থেকে, যে এবি স্কোয়ার সমান হচ্ছে বিডি স্কোয়ার যোগ এডি স্কোয়ার, মান বসিয়ে এবির মান পেয়েছি কত আমরা 25.12 কিলোমিটার। তারপরে প্রশ্ন সেম টাইপের অঙ্কই, শুধু এখানে হচ্ছে আমাদের মানগুলো চেঞ্জ, একেবারে সেম টু সেম অঙ্ক। এখানে হচ্ছে আমি এটার আলোচনা করলাম না, একইভাবে হচ্ছে অঙ্কগুলো তোমাদের করতে হবে। তো প্রথমে তোমরা হচ্ছে এই ছোটোটা থেকে মান বের করবে, তারপরে এই বড় ত্রিভুজটা থেকে আবার মান বের করে ফাইনাল অ্যান্সার আমরা বলতে পারবো যে মধ্যবর্তী দূরত্বটা কত। মানে আমাদের তো বের করতে হবে এই মানটা, তাই না, এই যে এই মানটা বের করতে হবে আমাদের। এইভাবে করে হচ্ছে অঙ্কটা করব। আরেকটা অঙ্ক আছে, একটি টাওয়ারের পাদবিন্দু হতে 180 মিটার দূরে এর চূড়া যে কোণ উৎপন্ন করে, ওই বিন্দু হতে টাওয়ারের দিকে 130 মিটার এগিয়ে আসলে এর দ্বিগুণ কোণ উৎপন্ন করে, টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। তার মানে এই কোণটা যদি থিটা হয়, আমরা যখন 130 মিটার এগিয়ে আসবো তখন আমাদের এই কোণটা কত পাচ্ছি আমরা 2 থিটা, ঠিক আছে। 130 হচ্ছে এতটুকের মান, আর পুরোটার মান কত, পুরোটার মান হচ্ছে 180। তাহলে মনে করি টাওয়ারের উচ্চতা এবি সমান এইচ মিটার, এবং সি ও ডি বিন্দুতে টাওয়ারটি যথাক্রমে থিটা আর 2 থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে প্রশ্ন মতে আমরা কী বলতে পারি, বিসি সমান হচ্ছে 180 মিটার, সিডি সমান 130 মিটার, তাহলে বিডি সমান কত, এর বড়টা থেকে এটা বিয়োগ করলে আমরা এই মানটা পেয়ে যাব, সেটা হচ্ছে 50 মিটার। তাহলে এসিবি সমান থিটা ধরলাম আর এডিবি সমান 2 থিটা ধরলাম। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি হতে আমরা কী পাই, এবি বাই বিসি সমান 10 থিটা, ঠিক আছে। এটা আমরা কোত্থেকে লিখলাম দেখো, এবি বাই বিসি মানে লম্ব বাই হচ্ছে ভূমি সমান কি বলা যায়, সমান বলা যায় হচ্ছে 10 থিটা। আমরা জানি এটা সূত্র, ত্রিকোণমিতির সূত্র এটা। তাহলে মান বসিয়ে দিই এইচ বাই 180 সমান 10 থিটা, বা এইচ সমান কত 180 10 থিটা, এটাকে দিলাম সমীকরণ 1। আবার সমকোণী ত্রিভুজ এবিডি হতে আমরা কি পাই, ছোটো ত্রিভুজটা থেকে, এই যে এটা থেকে, যে এবিডি এবি বাই বিডি সমান 10 2 থিটা, লম্ব বাই ভূমি সমান 10 থিটা। দেখেন থিটার মান আছে কত, এখানে 2 থিটা, তাই 2 থিটা লিখলাম। তাহলে এইচ বাই 50 সমান 10 2 থিটা, তাহলে 180 10 থিটা এইচের মান বসিয়ে দিলাম, সমান কী লেখা যায় 50 × 10 2 থিটা। এখানে হচ্ছে এইচের মানটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে, 180 10 থিটা, একটু আগেই বের করেছিলাম, এই যে এই মানটা। বা দেখো 10 দ্বারা ভাগ করলে কি থাকে, 180 10 থিটা সমান 5 10 2 থিটা, বা সরি 18 10 থিটা সমান 5 2 10 থিটা, বা 18 10 থিটা সমান 5 × 10 2 এর সূত্র আছে একটা, সেই সূত্র এখানে বসিয়ে দিয়েছি, 2 10 থিটা ডিভাইড বাই 1 - 10 স্কোয়ার থিটা, বা 18 10 থিটা ইন্টু 1 - 10 2 থিটা সমান কী বলা যায় 10 10 থিটা, ঠিক আছে। এটা 1 - 10 2 থিটা হবে না, এটা হবে 1 - 10 স্কোয়ার থিটা হবে। তাহলে কত থাকে, যদি আমরা ভাগ করি এখানে 2 দ্বারা, তাহলে থাকবে 9, আর 10 থিটা কাটা যায়, 1 - 10 স্কোয়ার থিটা সমান থাকবে 5, 2 দ্বারা ভাগ করেছি। বা 9 10 স্কোয়ার থিটা সমান কী লেখা যায় 9 - 5 সমান হচ্ছে 4। এখানে যে কাজটা করা হয়েছে দেখো, এক লাইন কম করা হয়েছে, এটা হচ্ছে 9 - 9 10 স্কোয়ার থিটা সমান হচ্ছে 5। তাহলে আমরা কি বলতে পারি, 9 10 স্কোয়ার থিটা সমান 9 - 5 সমান 4, বা 10 স্কোয়ার থিটা সমান হচ্ছে 4/9, বা 10 থিটা সমান হচ্ছে √4/9, তার মানে কত 2/3। এখন 10 থিটার মান 2 নঙে বসিয়ে পাই, এস সমান 180 × 2/3, তার মানে 120 মিটার, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। এতক্ষণ তোমরা দেখেছো ডিপ্লোমা বা পলিটেকনিকের ম্যাথমেটিক্স 3 বা ম্যাথ 3 যে বিষয়টি রয়েছে, বিষয়কোড হচ্ছে 2 5 9 3 1, এই বিষয়টি প্রথম অধ্যায়ের বিস্তারিত আলোচনা। আজকে আমরা অধ্যায় 1 ত্রিভুজের ক্ষেত্রফল এর যতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে সবগুলো সমাধান করে দিয়েছি। আশা করি এই ভিডিওটি দেখার পর প্রথম অধ্যায় নিয়ে তোমাদের আর কোনো সংশয় থাকবে না। আমরা অধ্যায় সম্পূর্ণ আলোচনা করেছি এবং সূত্রগুলো তোমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করেছি। এর পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে চতুর্ভুজের ক্ষেত্রফল, যেখানে সামান্তরিক, ট্রাপিজিয়াম, রম্বস, আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়েছে, সেই ভিডিওতে তোমাদের হচ্ছে বিভিন্ন ম্যাথের সমাধান করে দেব। তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।